ত্রিশূল হাতে, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় জটা, সঙ্গে ঢাক-ঢোল, করতাল ও কাসরবাদ্য নিয়ে সারা রাত সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি যাচ্ছে একটি দল। রীতি অনুযায়ী দলে থাকছে শিব পার্বতী, রাধাকৃষ্ণ ও দেবী কালী সহ নীল সন্ন্যাসীরা। এর শিল্পীরা জানান, নীল পূজা এক ধরনের লোকোৎসব, যা মূলত শিব দুর্গার বিবাহ উৎসব। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন এই নীল পূজা হয়। এর সঙ্গে অষ্টক গান নামে এক ধরনের সঙ্গীত পরিবেশন করা হয়। আমরা যারাই ভগবানের প্রতিরূপ হিসাবে সেজে আসি, প্রথমেই গৃহস্থ বাড়িতে আমাদের যে জায়গাটা আমাদের নিত্য কীর্তন করা হয় সেইখানটা গঙ্গা জল দিয়ে পরিশুদ্ধ করা হয়। এরপরে হচ্ছে মায়েদের যে একটা আচার থাকে, ত্রিশূলে তেল সিঁদুর দেওয়া, তারপরে হচ্ছে শিবেকে ভিক্ষা দেওয়ার মতো বিদায় দেওয়া, ঘরে ঘরে গিয়ে শিব পূজা করা, এইসব হচ্ছে আমাদের কালচারের মধ্যে পড়ে। তো এইসব গুলোই আর কি করা হয়। বাড়ি বাড়ি গিয়ে নৃত্য করি, আমিও আনন্দ পাই, মানুষকেও আনন্দ দেই। সারা চৈত্র মাসে অনুষ্ঠান করি, সংক্রান্তির দিন পূজা হয়। আমাদের বাড়িতে দেখে খুব ভালো লাগে, মা বোনেরা আমাদের খুব স্নেহ করে। বাড়ি বাড়ি গেলে শিবের ভিক্ষা দেয়, শিবকে ত্রিশূলে তেল সিঁদুর দান করে। বড় ভাই, মেজো ভাই তারা এর আগে পালন করছে, এখন আমি পালন করি প্রায় 7 বছর। আয়োজকরা জানান, নীল পূজার উৎসব আজ বিলুপ্তির পথে। এটা হচ্ছে চৈত্র মাসের আমাদের শিবের সন্ন্যাস যাত্রা। তাই উপলক্ষে আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমাদের ঐতিহ্য এবং আমাদের কৃষ্টি কালচারকে রক্ষা করার জন্য আমরা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে গিয়ে এই শিব ঠাকুরের সন্ন্যাস যাত্রা উৎসব হিসাবে, এটাকে নীলযাত্রাও বলে, এই অনুষ্ঠান আমরা করে থাকি। সারা মাস ব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলে। প্রত্যেক রাতে সবার বাড়ি বাড়ি আমরা যাই, তারপরে বাড়ি গিয়ে আমরা তারপরে কিছু কিছু চাল ডাল উঠাইয়ে পরে আমরা ভোলানাথের পূজা করি। তারা অনেক ভক্তি শ্রদ্ধা করে, এই বলে আমাদের এই সন্তানকে আমরা রক্ষা করি, বা যতদিন আছি আমরা না পারি অন্য লোকে করবে, এটাই আমি কামনা করি। আর নীল পূজার ভক্তরা জানান, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় উঠানে শিবের গাজন গান এবং নীল নাচ, দলের নৃত্য পরিবেশন করা হয়। সবিনয় বরণ করে তুলি এবং আনন্দ সহিত জয় জোকার দিয়ে তাদের আনন্দ আমরা দিতে চেষ্টা করি এবং আমরা নিজেরাও আনন্দ করি। আমাদের এই শিবের গাজন বা এই নীল নাচনের পূজা উৎসব হয়, সেই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং আমরা চাই যে আমাদের এই ঐতিহ্য যেন চলমান থাকে। এরা যে আনন্দ দেয়, এর জন্য আমরা এদের সাথে আনন্দিত হই এবং হিন্দু মত অনুসারে ধর্মীয় নিয়মকানুন পালন করি। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি। এদিন গ্রাম বাংলার বিভিন্ন স্থানে চড়ক পূজা করা হয়। এই উপলক্ষে আয়োজন করা হয় গ্রামীণ মেলা। শান্তা ইসলাম, ৭১।